কে আসছে? শয়তান আসছে। ফখরুদ্দিন রাজির আজরাইল আসছে, শয়তান আসছে। শয়তান এক ফখরুদ্দিন রাজি তুই দলিল দে আল্লাহ যে এক। ফখরুদ্দিন রাজি কুল হু আল্লাহ থেকে শুরু করছে, কুল হু আল্লাহু আহাদ। এখন শয়তান কইতেছে কুল হু আল্লাহু আহাদ, এই কথা এই কেডা কইছে? আল্লাহ কইছে। কতে আল্লাহ যদি এক কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তো নিজে এনে কইছে আল্লাহ এক, তুই কইলে কই? এখন এইরকম ভাবে ফখরুদ্দিন রাজিকে শয়তান বাহাস করতেছে। শয়তান কোন আল্লাহ এক না। শয়তান আবার দলিল দিছে। ফখরুদ্দিন রাজি এই মৃত্যুর অবস্থায়, সাক্ষাতের অবস্থায় শয়তানের সাথে বাহাসের মধ্যে 101টা দলিল দিছে আল্লাহ এক, কিন্তু শয়তান মানে না। নাউজুবিল্লাহ। ফখরুদ্দিন রাজির ইন্তিকালের সময় এখন টেনশনে পড়ে গেলেন, আমি তো এখন বেঈমান হয়ে মারা যাব, আমি তো এখন ইমানদার হয়ে মরতে পারবো না, কি করব? এমন সময় ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদ উযু করতেছে। উযুর মধ্যে হঠাৎ করে দেনের মধ্যে গিয়ে দেখে তার ভক্ত, তার মুরিদ সাকরাতের বিছানার মধ্যে শয়তানের সাথে বাহাস করতে গিয়ে সে এখন পরাজিত হয়ে বেঈমান হয়ে মারা যাবে। ফখরুদ্দিন রাজির পীর সাথে সাথে তার উজুর ফানি থেকে একটু ছিড়া দিয়ে বলে, এই ফখরুদ্দিন রাজি, আমি তোর পীর ও মুর্শিদ বলতেছি, তুই আর দেরি করিস না, শয়তানের সাথে তোর আর কোনো বাহাস চলবে না। তুই শয়তানকে এখন বলে দে যে আমি বিনা দলিলে মানি আল্লাহ এক। সুবহানাল্লাহ। ইমান কেডা আছে দিছো? কই আছেন আপনারা? আরো জোরে কর না। তো মরণের সময় পীর মুর্শিদে ফখরুদ্দিন রাজি, যিনি 30 পারা কোরআনের তাফসীর লিখছেন, ওই ফখরুদ্দিন রাজির ঈমান হরণ করে দিছিল। আর আপনি আমি কি তা? এই তো চোখটা বন্ধ করলে পীরের চেহারাটা যদি চোখের সামনে না দেখেন, না বাসে, তো এখন আপনি মুরিদ দিতে পারছেন না। নামাজে সেজদায় গেলে যদি পীরের চেহারাটা চোখের সামনে না বাসে, এখন আপনি মুরিদ দিতে পারছেন না। যদি বিপদ আপদের মধ্যে পড়ার সাথে সাথে যদি আপনার চোখের সামনে আপনার মুর্শিদের চেহারাটা না বাসে, তাহলে আপনি এখনো পাইছেন না। এই জন্য চক্ষুটা বন্ধ করলে ধ্যানের মধ্যে মুর্শিদের ধ্যান করতে হবে। মুর্শিদের ধ্যানের মধ্যে আপনি যে দেখবেন হঠাৎ একদিন আপনার রাসূল আপনারে দিদার দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো একজন লিখে গেছেন যে মুর্শিদ সেই তো রাসূল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কথাটা লাইভে যেতেছে, এখানে ফিতনা সৃষ্টি হইতে পারে, কথাটা আমি আপনাদেরকে বুঝাই। যে মুর্শিদ সেই তো রাসূল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। পাইছেননি? এখন আছেন খোদা ও সে হয়, যে কথাটার একটা ব্যাখ্যা। এই কথাটার ব্যাখ্যায় যদি যাই, হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ পাক বলেন, আবু হুরায়রার হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া ওয়া মা মিফতারাতু ইলাইহি ওয়া মা ইয়াজালু ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। অনেক লম্বা হাদিস। ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামুহুল্লাযী, মূল জায়গাটা আমি বলি, ফাকুনতু সামুহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়ামতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উজিয়ান্নাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যখন কোন বান্দা আমি আল্লাহর হয়ে যাই, নফল ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে বান্দা যখন আমি আল্লাহর বন্ধু হয়ে যাই, তখন ফাইজা আহবাবতুহু, আমিও তাকে ভালোবাসি। আর আমি যখন তাকে ভালোবাসি, ফাকুনতু সামুহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই, যেই কান দ্বারা সে শুনে। সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপ কাটেরি নৌকা খানি নাই ডুবার বই, সে নৌকায় নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী মানে না যারা, মোহা হে কাফের তারা এই দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? নবী মানে না এমন মানুষ আসেনি? আমরা চিন্তা করি নবীর শান কই আছে, আর অনেকে চিন্তা করে মাটিটা কোন জায়গাতে আছে, বিজেরা ভাই করি। আরো জোরে কোন, নবীর শানটা কমান যা কোন জায়গাতে, আল্লাহর দরবারে নবীর ইজ্জতটা কম কোন জায়গাতে। হযরতে উমরের কথাটা আমি বলে আপনাদেরকে কষ্ট দিব না, শেষের দিকে যাচ্ছি। হযরতে উমরের কাছে একটা খবর আসছেন, সিরিয়ার মধ্যে
একটা লোক ইমামতি করে নামাজ পড়ায়, তার নামে একটা কমপ্লেন আসছে। হযরত উমর সিরিয়ায় ছদ্মবেশে গেলেন, যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন তার কাছে। এই ফজরের নামাজ পড়লেন ইমামের পিছনে, জোহর পড়লেন, আসর, মাগরিব, এশা। এশার নামাজ পড়ে পরের দিন আবার ফজর পড়লেন। ফজরের নামাজ পড়ে ইমামকে কলারে ধরে টান দিয়া বাহির করে মসজিদের বারান্দায় আইনা হযরত উমর তলোয়ার দিয়া জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব, সিরিয়ার মানুষ অবাক হয়ে গেলেন, কোথায় থেকে এই লোক আসলো? সিরিয়ার গভর্নরকে খবর দিলেন। আসার পরে সিরিয়ার গভর্নর হযরত উমরকে দেখার পরে থরথর করে কাঁপতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে, আর এত বড় অন্যায় আপনি করলেন, কারণ কি? খলিফাতুল মুসলিমিন সমস্ত লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে বলতে, শোনো তোমরা, আমি সকাল থেকে ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত এই লোকের পিছনে নামাজ পড়লাম, দেখলাম সে যতবারই নামাজ পড়ছে উচ্চ সুরে সূরা পড়ছে, প্রত্যেকটা রাকাতের সময় সে একটা সূরা পড়ছে, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা। এই আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটা দিয়ে আল্লাহ একদিন নবীর একটা ধমক দিছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ আর নবীর ব্যাপার, কথা কোন ঠিক নাই? কেউ জামাই বউ ঝগড়া লাগছে, বউয়ে কাটি দিয়া জামাইরে গুতা মারছে, দেখছে গিয়া জামাইয়ের বড় ভাই বাউরে, দিকে গিয়া সারা দেশ বিচার জ্বলাইছে। এখন ইজ্জত গেছে না, দলা করছে বউর বিচার করবার লাগে, বিচারটা করছে, বউরে কইতেছে যে জামাইদারকে মাফ চাও, কে এই কাম করলা। বউ গিয়া জামাইদারে মাফ চা, জামাই ক বা গুতা তো দিসলে, দুশ্মন দিকে দিলি না। ওখানে হয়েছিনি। এখন আল্লাহ এবং রাসূল দুইজন, আল্লাহ এবং রাসূল দুইজন প্রেমের খেলায় আল্লাহ এবং রাসূলের ধমক দিছে, কথা কইছে, হে প্রত্যেক রাকাতে এই সূরা পড়া মানুষরে বোঝাইতে চাই আল্লাহর দরবারে নবীর ইজ্জত বড় কম। হযরত ওমর ডাক দিয়া কই, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরে সিরিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, সে এমন জায়গায় বেয়াদবি করছে, এমন জায়গায় কলিজায় আঘাত দিছে, তার একমাত্র মরণ ছাড়া আর কোনো শাস্তি নাই, তার আর কোনো ক্ষমা নাই। আল্লাহর দ্বারা যদি সে বেয়াদবি করতো, আল্লাহর দরবারে গুনাহ করতো, আল্লাহ মাফ করে দিত, কিন্তু করছে কি আমার নবীর দরবারে, আবার নবীর সাথে নবীর ইজ্জত নিয়ে, নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিছে, তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় না। এই জন্য আমি তার সিরিয়ার মসজিদের ইমামকে জবাই করে দিছে। তো ইমাম হইলেই কি আমার নবীর আশেক হয়ে যায়? আরেকটু শেষের দিকে যাচ্ছি। আমার মুর্শিদ কেবলা কিন্তু বায়াতের সময় কিন্তু বলে যে যাদের আকীদা খারাপ, কই না, ওয়াহাবি, শিয়া, লামজাবি, আহলে হাদিস, জামাতি, কাদিয়ানি, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এই কথাটা কইতেছি আমি। সূরা মুজাদালা, কি সূরা? সূরা মুজাদালা, পবিত্র কোরআন শরীফের 28 নম্বর পারা, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। কোন নম্বর আয়াত? মোবাইলও আছে, কোরআন শরীফ খুলে গিয়ে দেখবেন। আল্লাহ বলতেছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে তাদেরকে আপনি পাবেন না, যারা আল্লাহ এবং রাসূলের দুশমন তাদের সাথে কোনো সম্পর্ক করতে তাদেরকে দেখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কইতেছে যদি যারা নবী বিদ্বেষী তাদের সাথে ইমানদারের ইমানি কোনো সম্পর্ক হইতে পারে না। এখন আসেন, দুনিয়াবি সম্পর্ক যেমন হাট বাজার, ব্যবসা বাণিজ্য কাফেরের সাথে হয়, হয় না? হয় না? বাজারে গিয়ে হিন্দু ভাইয়ের মিষ্টি কিনি না, মাছ কিনি না, বিভিন্ন কিছু কিনি না, এটা হচ্ছে দুনিয়াবি সম্পর্ক। কিন্তু আল্লাহ বলেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, নবী বিদ্বেষী, তাদের সাথে ইমানদারের কোনো ইমানি সম্পর্ক হতে পারে না। ইমানি সম্পর্কটা কি? বিয়া শাদী, আত্মীয় স্বজন, যে কোনো কিছু হোক, এই ধরনের ইমানি সম্পর্ক এই বেঈমানের সাথে, নবী বিদ্বেষী যারা, যাদের অন্তরে নবীর বিদ্বেষ আছে, তাদের সাথে এই সম্পর্ক হওয়া যাবে না। এরপরে আল্লাহ কয়, ওয়ালাউ কানু আবাআহুম, যদি ওই নবী বিদ্বেষী তোমার পিতা হয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওয়ালাউ কানু আও আবাআহুম, যদি ওই নবী বিদ্বেষী তোমার পিতা হয়, আও আবনাআহুম, যদি তোমার সন্তান হয়। হযরত ওমরের বাবা নবীরে নিয়ে কটূক্তি করছিল, জানেননি? হযরত ওমর কি করছে? গর্দান ফালাইয়া দিছে। ওই যে আয়াত,
ওয়ালাউ কানু আবাহুম, যদি ওই নবী বিদ্বেষী তোমার পিতা হই সম্পর্ক কাট, আও আবনাহুম, যদি তোমার সন্তান হই ছেলে হই সম্পর্ক কাট, আও ইখওয়ানাহুম, যদি তোমার ভাই হই সম্পর্ক কাট, আও আশিরাতাহুম, যদি তোমার যে কোনো ধরনের আত্মীয় স্বজন হই তার সাথে সম্পর্ক কাট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তোমার পুরস্কার দিছে, কি পুরস্কার? যদি ওই নবী বিদ্বেষীর সাথে তোমার সম্পর্কটারে তুমি কাট করতে পারো, বিচ্ছিন্ন করতে পারো, আমার আল্লাহ কই উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই উলাই কাতাবা, কাতাবা মানে লেখা। আল্লাহ বলতেছেন যদি ওই নবী বিদ্বেষীর থেকে তুমি দূরে থাকতে পারো, আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ নিজের হাতে খোদাই করে করে তোমার অন্তরে ঈমান লিখে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। শুধু তাই নয় রে দুনিয়ার মানুষ, তোমার ঈমানটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ 70,000 ফেরেশতা নির্বাচিত করে দেব। এরপরে আল্লাহ বলতেছেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু উলাইকা হিজবাল্লাহ, এবং এই তারাই সফল কাম এবং তারা হচ্ছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বায়াত হওয়ার সময় বলি ওই তাদের সাথে কোনো সম্পর্ক নাই। যাই হোক বাবারা, সামনের দিকে যাব না। এই জন্য পীর ও মুর্শিদের দরবারে যাবেন, গিয়ে নিজে গোলাম হয়ে পীর মুর্শিদের কাছে সবকিছু নিজের আমিত্ব বর্জন করে, তাহলে নিজকে নিজে আগে চিনেন, তাহলে আল্লাহকে চিনতে পারবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন তোমায় আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার উবাইদ বাবা আছে গো লোকাইয়া। কথা কোন ঠিক কিনা? তোমায় আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার নুরুল বাবা আছে গো লোকাইয়া। গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, আর কি রে তোর সাধন ভজন, আর কি রে তোর সাধন ভজন অনু ও রাগের সময় গেলে ও বাইদের পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। কাননে এক বৃক্ষ ছিল রে, ওরে ফল ধরত কালে কালে, ও কালে ফল ধরলে পরে, ও কালে ফল ধরলে পরে বিনা আশ হই তার ডালে মূলে। গুরু পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। যাই হোক বাজান, আমি এখানে সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا
رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي هدانا للإيمان والإسلام